শহরের জম্পেশ শীত সবাই নিশ্চয়ই খুব ভালোভাবে এনজয় করছেন। আজকে মেধার চ্যাট বক্সে বিজ্ঞানের একটা খুব গুরুত্বপূর্ণ খবর দেব এবং সেটা আমাদের ফুড চেনের সঙ্গে খুব বেশিভাবে রিলেটেড। সেটা হলো, আমরা এখন দেখবেন গ্রামের বাড়ি ঘুরতে গিয়ে বা একটু শহরতলির দিকে গিয়ে কোনো জায়গাতে মানে নাকে গন্ধ এলো একটা, মনে হচ্ছে কোনো গবাদি পশু বা ছোটোখাটো প্রাণীর মৃতদেহ আশেপাশে আছে, কিন্তু আকাশে আমরা কোনো শকুন দেখি না। এটা বহু বছর ধরেই আমরা দেখি না এবং এটার কারণ আমরা সবাই জানি যে এখন গবাদি পশু এবং মানুষের শরীরে ব্যথা উপশমের জন্য ডাইক্লোফেনাক বলে একটি ওষুধ ব্যবহার করা হয় এবং সেটা মানে বাস্তবিকভাবে শকুনের লিভার বিকল করে দেয়। তো তারা যখন সেই মানে তাদের তো ন্যাচারাল সাফাই কর্মী বলা হয় এবং তারা স্ক্যাভেঞ্জার, তারা আমাদের ফুড চেনে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গাতে আছে। কিন্তু এখন শকুন প্রায় এক্সটিংক্ট হয়ে গেছে, মানে তাদের প্রায় আর দেখা যায় না, খুব কম, মানে হাতে গোনা কিছু স্পিসিস আছে আশেপাশে। তো এটা হয়েছিল ডাইক্লোফেনাকের জন্যই। মানে ডাইক্লোফেনাক যখন তারা গবাদি পশুর মৃতদেহ খেতে যায়, তখন সেখান থেকে ডাইক্লোফেনাক তাদের শরীরে যায় এবং তাদের লিভার বিকল করে দেয়। তাই শকুনদের মধ্যে মড়ক লাগে তখন। তো এবার এই ডিসেম্বর মাসে, মানে 2025-এর ডিসেম্বর মাসে টক্সিকোলজির একটি ইন্টারন্যাশনাল জার্নালে খুব মানে গুরুত্বপূর্ণ একটি গবেষণার খবর বেরিয়েছে এবং সেটা করেছেন আমাদের এখানকারই, মানে বঙ্গদেশেই সেটা হয়েছে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কিছু গবেষক, বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের রণধীর চক্রবর্তী এবং তার টিমের দুজন, পার্থ বর্মন এবং শিল্পা সাহা, তারা এই গবেষণাটি করেছেন। তারা দেখেছেন যে আইসেনিয়া ফেটিডা বলে একটি কেঁচো এই গবাদি পশুদের মলে জন্মাচ্ছে, তারা মরছে না। এটা প্রথম তারা দেখেন যে এই কেঁচোর স্পিসিসটি গবাদি পশুদের মলে জন্মে কিন্তু মরছে না। তারপর তারা সেই কেঁচোর স্টাডি করে দেখেন যে কেঁচোর অন্ত্রে, মানে কেঁচোর দেহের মধ্যে একটা ব্যাকটেরিয়ার স্পিসিস জন্মাচ্ছে, তার নাম হলো সেরাসিয়া স্পিসিস। এবার সেখানে দেখা গেল যে এই সেরাসিয়া স্পিসিস, এই ব্যাকটেরিয়া শুধু যে ডাইক্লোফেনাককে ধ্বংস করছে সেটা নয়, ডাইক্লোফেনাককে তাদের জীবনী শক্তির উৎস হিসেবে তারা গ্রহণ করছে। এবং এটা তো একটা যুগান্তকারী আবিষ্কার। মানে আমরা মানুষ যখন ডাইক্লোফেনাক আবিষ্কার করেছিলাম তখন মনে হয়েছিল সেটা দিক বদলে দিল ব্যথা উপশমকারী হিসাবে, কিন্তু তারপর যখন এই ভালচার এক্সটিংক্ট হয়ে যেতে শুরু করলো এবং খুব গুরুত্বপূর্ণ যারা পক্ষীপ্রেমী, যারা পরিবেশবিদ, তারা জানালেন যে এটা আমাদের পরিবেশের পক্ষে খুব খারাপ একটি বিষয় হতে চলেছে, তখন আবার এই নিয়ে গবেষণা শুরু হলো যে কীভাবে ডাইক্লোফেনাকটাকে সরানো যায়। তো এবার এই রণধীর চক্রবর্তী এবং তার যে টিম, তারা যখন এই স্পিসিসটি আবিষ্কার করলেন, সেরাসিয়া স্পিসিস, এবং এখন তারা দেখছেন যে কিভাবে এই ব্যাকটেরিয়াটিকে যদি আমরা শকুনের শরীরে প্রবেশ করাতে পারি, তাহলে কিন্তু তাদের শরীরে ডাইক্লোফেনাকের এফেক্ট আর থাকবে না এবং তারা আবার ফিরে আসবে আমাদের বাস্তুতন্ত্রে। আমরা আবার দেখতে পাবো যে মানে তারা অ্যাকচুয়ালি যেটা করে, অনেক জায়গাতেই মরা পোড়ানো হয় না, গবাদি পশুর মরা সেভাবে পোড়ানো হয় না। তো সেখান থেকে অনেক বিষাক্ত জিনিস আমাদের খাদ্যতন্ত্রে, বাস্তুতন্ত্রে চলে আসে। সেটা কিন্তু শকুনরা থাকাতে অনেকটাই কম হতো। মানে তারা যেহেতু সেই মৃতদেহগুলিকে খেয়ে নিত স্ক্যাভেঞ্জার হিসেবে, তো খারাপ জিনিসপত্রগুলো, খারাপ রাসায়নিক সব আমাদের মাটিতে এবং অন্যান্য গাছপালার মধ্যে কম ঢুকতো। তো এই সেরাসিয়াকে যদি কোনোভাবে শকুনের শরীরে প্রবেশ করানো যায়, তাহলে কিন্তু একটি যুগান্তকারী বিষয় হবে। তারা এই স্পিসিসটি আবিষ্কার করার পর এবং তাদের যে গবেষণা সেটি প্রকাশিত হওয়ার পর এখন সারা বিশ্বেই বিজ্ঞানীরা চেষ্টা করছেন যে কীভাবে এটিকে সঠিকভাবে ভালচারের শরীরে প্রবেশ করিয়ে ডাইক্লোফেনাকের প্রভাব তাদের উপর থেকে কমানো যায় এবং তাহলে আমাদের বাস্তুতন্ত্রে কিন্তু আবার এই এক্সটিংক্ট হয়ে যাওয়া জীব ফিরে আসবে এক এক করে। তো এই খবরটি দেখে এত ভালো লেগেছিল, কারণ মানে আমাদের পাড়ায় একজন এরকম পক্ষীবিদ একটা স্লাইড শো করতে এসেছিলেন, তিনি ডাইক্লোফেনাক নিয়ে অনেক কিছু বলেছিলেন। তো সেটা সূত্রেই এই খবরটি দেখে মনে হলো যে সকলের সঙ্গে একটু ভাগ করে নিই। এবং এটি যদি ফাইনালি হয় এবং দেখা যায় যে শকুনের শরীরেও এই ব্যাকটেরিয়া ঢোকানোর পরে তাদের ওপর ডাইক্লোফেনাকের প্রভাব কমছে,
তাহলে কিন্তু সেটা মানব সভ্যতার ক্ষেত্রেও একটি ইতিবাচক আবিষ্কার হয়ে রয়ে যাবে। আপাতত মেধার চ্যাট বক্সে এই পর্যন্তই। পরের পর্বে আবার ফিরে আসবো এরকমই কোনো নতুন খবর নিয়ে। সবাই ভালো থাকবেন, জম্পেশ শীত সবাই অনুভব করুন, এনজয় করুন। নমস্কার।